সংকটকালীন সময়। এই সংকটকালীন সময়টাকে সংকটটাকে আরো ঘনীভূত করেছে যুদ্ধের এর কয়েকটা প্রভাব আমি যদি সরাসরি আপনার সঙ্গে আলোচনা করি, যে এই যুদ্ধটা হচ্ছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, এবং অনেকে হয়তো ভাবেন যে মধ্যপ্রাচ্যে তৈরি পোশাকের তেমন কোনো রপ্তানি নাই, খুব দৃশ্যমান কিছু না। হ্যাঁ, এটা একটু চোখের আড়ালের মার্কেট, বাট এই মার্কেটেও আমাদের রপ্তানির পরিমাণ প্রায় $800 মিলিয়ন। হ্যাঁ, $800 মিলিয়ন, $1 বিলিয়নের কাছাকাছি। এটা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে মানে বেশ একটা ইম্পর্টেন্ট মার্কেট। হ্যাঁ, সেইখানে কিন্তু রপ্তানি আজকে 2 মাস যাবৎ টোটালি বন্ধ আছে, একেবারে টোটালি বন্ধ আছে। আমার নিজের প্রতিষ্ঠানের একটা কনসাইনমেন্ট যেটা দুবাইতে যাওয়ার কথা, সেটা আজকে প্রায় 2 মাস, 2 মাস যাবৎ এটা বন্ধ আছে। এবং এটা কবে মানে বায়ার নেবে এরকম কোনো আশার বাণীও উনি বলতে পারছেন না। আমার ইনভেস্ট করা হয়েছে, মানে টোটাল কনসাইনমেন্ট ইজ রেডি। হ্যাঁ, সো এরকম আমারটা খুবই ছোট, বাট ধরেন এরকম যদি $800 মিলিয়ন যদি আপনার একটা বাজার হয়, তাহলে যদি 2 মাসে এখানে যদি আপনি 6 ভাগের 1 ভাগ হয়, তাহলে আপনার মানে 6 দিয়ে ভাগ করলে প্রায় $140 মিলিয়ন কাছাকাছি তৈরি পোশাক হয়তো তৈরি হয়ে আছে, যেটা রপ্তানি করা যাচ্ছে না। $100 মিলিয়ন উপর তো নিশ্চয়ই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সো এটাও কিন্তু আপনি যদি মনে করেন যে $100 মিলিয়ন বা তার কিছু বেশি মানে পণ্য মানে রেডি হয়ে আছে কিন্তু রপ্তানি করা যাচ্ছে না, এটারও কিন্তু একটা হিউজ নেগেটিভ ইমপ্যাক্ট। আমার প্রশ্ন হচ্ছে, এটা তো পুরো বিশ্বের সাথেই হচ্ছে, এমন না শুধু বাংলাদেশ, কিন্তু তাহলে কেন বাংলাদেশের অর্ডারগুলো পার্শ্ববর্তী দেশ নিয়ে যাচ্ছে? এই কারণে ওইখানে আমি আসছি যে ধরেন এইখানে এরপরে হচ্ছে যে এটা হলো একদম ডিরেক্ট ইম্প্যাক্ট যে আমার তৈরি পোশাক বন্ধ হয়ে আছে। আর মধ্যপ্রাচ্যে যেমন আমাদের জ্বালানি সংকটটা কিন্তু মানে প্রকট আকার ধারণ করছে। ধরেন মাননীয় মন্ত্রী গতকালকেও সম্ভবত সংসদে বলেছেন যে জ্বালানির কোনো সংকট নাই, কিন্তু পাশাপাশি যখন বিশ্ব মিডিয়া দেখছে যে মানে আপনার গাড়ির 10 লিটার তেল নেওয়ার জন্য 6 ঘন্টা 7 ঘন্টা আপনাকে লাইনে থাকতে হচ্ছে, অনেকে 12 ঘন্টা থাকতে হচ্ছে। একটু আগে মানে আপনারই এক সহকর্মী বললেন, আমি আর নাম বললাম না, যে ওনার 12 লিটার তেল নেওয়ার জন্য 2 দিন গাড়ি পাঠাতে হয়েছে। হ্যাঁ, সো এইটা কিন্তু বিশ্ব মিডিয়াতে এখনকার যুগে তো আপনার এগুলো গোপন রাখার কোনো স্কোপ নাই। সো এইটা তেলের সংকট যদি আপাত দৃষ্টিতে নাও থাকে, যদি সরকারের হিসাবে যদি নাও থাকে, কিন্তু বাস্তবতায় কিন্তু আমরা এর কোনো মিল দেখছি না। আপনি ধরেন যদি আপনি পত্রিকায় নিশ্চয়ই পড়েছেন যে তেলের কারণেই হোক আর যে কারণেই হোক আপনার লোডশেডিং এর পরিমাণ বেড়ে গেছে, বিশেষ করে শহর থেকে যখন আপনি একটু বের হয়ে যাচ্ছেন। আমাদের শহরেই বেড়েছে এখন। যে এলাকায় আমার বাসায় কারেন্ট যেত না, আমার বাসায় এখন প্রতি রাতে 1 থেকে 2 বার কারেন্ট যায়। আমি বলছিলাম যে শহর থেকে বাইরে গেলে যত বাইরে যাবেন পরিস্থিতিটা তত খারাপ। হ্যাঁ, শহরটাকে হয়তো মানে এখানে নীতি নির্ধারকরা থাকেন, মানে ইনফ্লুয়েন্সিয়াল লোকজন থাকেন, হয়তো স্ট্র্যাটেজিক্যালি সাপ্লাই সবসময় আমরা দেখেছি একটু বেশি থাকে। সো এখানে আমরা দেখেছি যে ঘন্টার পর ঘন্টা কারখানা উৎপাদন ব্যাহত হচ্ছে, এবং উৎপাদন ব্যাহত হচ্ছে লোডশেডিং এর কারণে না, হয়তো এখানে ডিজেল চালিত জেনারেটর ব্যবস্থা আছে, কিন্তু আপনার ডিজেল পাওয়া যাচ্ছে না। যাদের একটু প্রভাব আছে বা যাদের একটু কানেকশন ভালো আছে, তারা হয়তো ডিজেল কোনোভাবে পাচ্ছেন, কিন্তু ইন জেনারেলি ডিজেল পাওয়া যাচ্ছে না। ফলে ডিজেল দিয়ে জেনারেটর চালাতে পারছেন না, উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এবং এরকম একটা মার্কেটে যেখানে ওভারঅল মার্কেটেরই ডিমান্ড কম, সেইখানে যখন আপনি মানে ঠিকমতো সাপ্লাই দিতে পারছেন না, তখন বায়াররা আতঙ্কিত হতেই পারে। পার্শ্ববর্তী দেশে যাচ্ছে অর্ডার বা অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে, সেটা সঠিক কোনো তথ্য আমার কাছে নাই, কিন্তু এটা অনুমান করাটা খুবই স্বাভাবিক যে আপনি যখন এরকম একটা অস্থির অবস্থার ভিতরে থাকবেন, বায়াররা যখন তারা কোনো অর্ডার প্লেস করে, তাদের সবচেয়ে এরকম বায়ার এন্ডেও একটা বড় ব্যাপার থাকে অন টাইম ডেলিভারি। কোয়ালিটির ব্যাপারটা তো আছে, প্রাইসের ব্যাপারটা আছে, কিন্তু অন টাইম ডেলিভারি যদি দিতে না পারেন, তারও একটা বিশাল প্ল্যান করা থাকে। এবং এটা খুবই সেন্সিটিভ, মানে এই তৈরি পোশাক রপ্তানিটা কিছু বায়ারের ক্ষেত্রে খুব সেন্সিটিভ। আপনি যদি একদিন ডিলে করেন, তাহলে আপনাকে এয়ারে এই পণ্যটা পাঠিয়ে দিতে হয়। সো বায়ার কিন্তু ওই আমি দেরি হইলেও পণ্য এয়ারে পাঠাবো, ওইটা হলো শেষ, যদি নাই কোনোভাবে না পারি। কিন্তু সে যখন সম্ভাব্য দেখছে যে সম্ভাব্য আমার এখানে আনসার্টেন, প্রোডাকশন আনসার্টেন, তখন সে হয়তো একটা নিরাপদ জায়গায় যেতেই পারে। আমি হলে হয়তো তাই করতাম।